হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো দেখো, আজকে হচ্ছে শুক্রবার আর আজকে সন্ধ্যেবেলা ব্লগটা স্টার্ট করলাম। তো আজকে এখন আমি রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি হচ্ছে আমাদের পাড়ার যে পুজো। তোমাদের শর্ট ভিডিওতে তো শেয়ার করেইছি আগের দিন যে আমাদের পাড়ায় যে পুজোটা হয়, সেই পুজোটা ওখানেই যাচ্ছি। আজকে বিসর্জন আছে এই জন্য। তো চলো আজকে তোমাদের সাথে পাড়ার পুজোটা শেয়ার করবো সব কিছু। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে। তো পুজোটা হয় আমাদের বাড়ির একদম পাশেই, আর এবছর পুজোটা দেখলাম অন্য বছরের তুলনায় একটু বড় করে করেছে। দেখো পুরো রাস্তাটা এরকমভাবে লাইট লাগিয়েছে, কি সুন্দর দেখতে লাগছিল। আর কালী পুজো মানেই তো জানো আলো, সেটাই আর কি। আর এই যে দেখো, প্যান্ডেলটাও এবছর খুব সুন্দর করে করেছে। আর মানে এরা নিজেরাই প্যান্ডেলটা করেছে, মানে ক্লাবের যারা রয়েছে। আর এটা তোমাদেরকে বলে রাখি, এটা একদম ছোটদের ক্লাব, পাড়ার যে ছেলেমেয়েরা আছে তারা মিলেই পুজোটা করে। আর প্যান্ডেলটা ওরা নিজেরাই করে, খুব সুন্দরভাবে প্যান্ডেলটা করেছে। আর এখানে দেখো, আজকে সন্ধ্যের জন্য বিসর্জনের জন্য ফুলের সাজ নিয়ে এসেছে, আর সেটাই হচ্ছে সাজানো হবে। আমি চলে এসেছি। আর সবাই দেখো এখানে বসেছিলাম, একটু গল্প করছিলাম। এমনি সময় বেরোনো হয় না, এই পুজো পাঠ অকেশন অনুষ্ঠান থাকলেই বেরোনো হয়। আর দেখো, এটা হচ্ছে বাবুয়া, এর পরিচয় না দিলেই নয়। পুরো কালী পুজোটার মেন যদি কেউ থেকে থাকে, মেন উদ্যোক্তা, সেটা হচ্ছে বাবুয়া। ও পুজোর সমস্ত জিনিস খুঁটিনাটি সব কিছুর দায়িত্বে থাকে ও। এবার সবাই হেল্প করে সেটা না, সবাই মিলেই পুজোটা করা হয়, কিন্তু ও মেনলি থাকে। মানে কালী পুজো ওকে ছাড়া অসম্পূর্ণ, এটা একদম মানতে হবে। আমিও দেখছি, কয়েক বছর আছি তো দেখছি পুজো পাঠ সব কিছুতে ভীষণ ওর আগ্রহ, ভীষণ ভালোবেসে মন থেকে কাজগুলো করে। আর দেখো, এখন তো সব কিছু ঠাকুরের সাজ খোলা হচ্ছে। যে অর্নামেন্টসগুলো পড়েছিল এগুলো কিন্তু সব কিছু ওই রেডি করেছে, ওই সব কিছু পরিয়েছে। মানে কালী পুজোর সমস্ত প্ল্যান কিন্তু ওরই থাকে। বাদবাকি সবাই হেল্প করে যেরকম। আর পুজো তো একার দ্বারা সম্ভব হয় না, সবাইকে নিয়েই করতে হয়। তো সেটাই আর কি, সবাই মিলেই পুজোটা হয়। আর এই ফুলের সাজটাও ওর প্ল্যান, আর গলার যে হারটা সেটা কিন্তু ওর নিজের হাতে গেঁথেছে। বাদবাকিগুলো কেনা ছিল। সরস্বতী পুজো, কালী পুজো সব কিছুতে আলপনাও বাবুয়াই দেয়, কিন্তু এবছর যেহেতু ফুলের সাজ পরানো হচ্ছিল তো বাবুয়ার ওখানে অনেকটা সময় চলে গেছে, যার জন্য আমি একটু হেল্প করছিলাম, আলপনাটা শুধু একটু দিয়েছিলাম। তো যাই হোক, এখন দেখো পাড়ার সবাই মোটামুটি চলে এসেছে, মা, দিদিভাই, আরও সব পাড়া যারা আছে সবাই চলে এসেছে। আর আমাদের পাড়াটা তো এমনি অনেকটা ছোট, তো এই কজনই নিয়ে আমাদের পাড়া, ছোট্টখাট্টো পরিবারের মতন একদম। তো ঠাকুর নামানো হয়ে গেছে, আর এখন দেখো বরণ হচ্ছে। তো আমাদের পাড়াতে আমি আর আমার পিছনে আছে রিঙ্কু, আমরা দুজনে পাড়ার নতুন বউ। বিয়ের পরেই হয়েছিল সরস্বতী পুজো, তখন থেকেই আমরা এই বরণের কাজটা করতাম। তো এই পাড়াটা যেহেতু বললাম ছোট, সেই জন্য বউদের সংখ্যাও খুব কম। আমাদের বিয়ের আগে আমার ননদ, তারপরে আরও সবাই আছে, ওরা সব হতো আর কি। তো যখন থেকে আমাদের বিয়ে হয়েছে, দুটো বউ যেহেতু একসাথে হয়েছে পাড়ার মধ্যে, তো আমাদেরকে এই দায়িত্বটা দেওয়া হয়েছে। তো ভীষণ ভালো লাগে। আর আমরা তো এসব কিছুই কাজ জানি না, সব কিছু দেখে দেখেই শেখা আর কি। আর এটা হচ্ছে পায়েলদি, মানে হচ্ছে বাবুয়ার মা। তোমরা এর আগে আমার অনেক ভিডিওতে পায়েলদি বাবুয়ার ভিডিও শেয়ার করা আছে, বাট তাও আজকে নতুন করে আবার পরিচয়টা দিয়ে দিলাম। এর আগে জন্মাষ্টমীর পুজো, লক্ষ্মী পুজোর সময় পায়েলদিদের বাড়িতে যাই, এত সুন্দর করে পায়েলদি পুজো করে আর হচ্ছে কি আরতি করে, মানে সত্যি মুগ্ধ হয়ে যায় পায়েলদির আরতিটা দেখে। আর বাবুয়া হচ্ছে এত সুন্দরভাবে পুজো পাঠ জোগাড় করে না, মানে মনে হয় সারাদিন বসে বসে দেখি। আর এই বাড়ির ঠাকুরকে, কৃষ্ণ ঠাকুর বা লক্ষ্মী ঠাকুরকে এত সুন্দর সুন্দরভাবে সাজায় না, সেই সাজানোগুলোই প্রতি বছর দেখি আর শিখতে থাকি। মানে এত সুন্দর লাগে সত্যি। মানে এগুলো এক একজনের ভিতর থেকে আসে, এগুলো শিখে হয় না, ভিতর থেকে আসে। সেটা আমি ওদেরকে দেখে বুঝেছি, ওদের একদম ভিতর থেকে এই জিনিসটা আসে। আর দেখো, সবার মিষ্টি খাওয়ানো হয়ে গেছে, বরণ হয়ে গেছে, আমি আছি, আমি করছি। আমিও তো ঠিকঠাক জানছি না, মানে ঠিক বুঝতে পারছি না কি আগে পরে করবো। সবার যদিও দেখেছি, তাও পায়েল দিকে জিজ্ঞাসা করে করে করছি। আমার এই ইউটিউব চ্যানেলটা যেহেতু বিয়ের পরে ওপেন করা হয়েছিল, তাই তোমাদেরকে বলবো, আমার ফার্স্ট ভিডিওটা কিন্তু এই পাড়ার সরস্বতী পুজো দিয়ে স্টার্ট হয়েছিল। ফার্স্ট ব্লগ কিন্তু এখানেরই। তোমাদেরকে রিকোয়েস্ট করব, যদি তোমাদের সময় থাকে তাহলে আমার চ্যানেলের মধ্যে গিয়ে ভিডিও অপশানে গিয়ে ওল্ডেস্ট অপশানে গিয়ে, তো তোমরা একদম প্রথম ভিডিওটা দেখতে পাবে এই পাড়া, একই মানুষজন, একই সব কিছু। শুধু মনে হয় পুজোটা ছিল ওটা সরস্বতী পুজো। তো যাই হোক, আশা করছি ভালো লাগবে। তখনকার ভিডিও আর এখনকার ভিডিওর মধ্যে হয়তো কিছুটা চেঞ্জও পাবে, আশা করছি দেখতে ভালোই লাগবে। তো সময় হলে অবশ্যই দেখে কমেন্ট করে জানিও। আর এই পাড়ার সদস্য যারা যারা আছো, কেউ যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই কমেন্ট করবে। বরণ হয়ে গেছে, এখন হচ্ছে কি মায়ের পায়ে একটু আলতা পরিয়ে দিচ্ছিলাম, এটাই আর কি। আর ভিডিওটা না অনেক ফাস্ট করা আছে, কারণ অনেকটা বড় ভিডিও হয়ে যাচ্ছিলো, সেই জন্য একটু ফাস্ট করে রেখেছি যাতে
অল্প সময়ের মধ্যে পুরো ভিডিওটা দেখাতে পারি। বাবা কত সিঁদুর দিয়ে এসব পড়া নাকি পড়াবে না। না আবার কেউ চিনতে পারবে না। হ্যাঁ না টিপ না থাক, এটা আবার নেই ফাঁকা বলছে তোমরা করবে তো ওই জন্য যা কি জানি কোথায় একটা এনেছে, আমি তো ওটাই বললাম। আরো তো কয়েকটা বরণ শেষে তারপর দেখো সবাই মিলে সিঁদুর খেলা হচ্ছে, পাড়া সবাই মিলে খুব আনন্দ মজা হচ্ছে, এটা বুঝতেই পারছো দেখে। আর কি বলো তো, আর এই যে দেখো ক্লাবের আরো দুই বড় বড় সদস্য, একজন হচ্ছে সংকেত আর একজন হচ্ছে বিশ্বজিৎ। আমি ভেবেছিলাম সবার সাথে তোমাদের পরিচয় করাবো, কিন্তু সে সময়টা হয়নি, আর সবাই একটু তাড়াহুড়ো ব্যস্ততার মধ্যেই ছিল। এখানে মোটামুটি সবাই আছে, কয়েকজন নেই। তোমাদের নামগুলো একটু বলে রাখি, এটা লিজা, এটা টুলু, এদিকে হচ্ছে বাবুয়া, সংকেত, সুমন, গুড্ডু আর বাবুয়া দুই ভাই, আর মাঝে আছে সম্রাট, আর এদিকে সংকেত, বিশ্বজিৎ। তো সবাই আছে। এর মধ্যে বিশ্বজিৎ না, বিকিয়া আর হচ্ছে বিষ্ণু, এরা দুজন এখন আপাতত নেই, বাদ বাকি মোটামুটি সবাই আছে। এরাই মিলে হচ্ছে পুজোটা আর কি করে। তো যাই হোক, খুব ভালো সবার পুজো, মানে ছবি তুলে দিচ্ছিলাম, তার সাথে আমিও একটু ভিডিও করে নিচ্ছিলাম, বেশ ভালো লাগছিলো। আর এই ছিল ক্লাবের মেম্বার, আর এগুলো হচ্ছে পাড়ার মেম্বার। তো আমরা ক্লাবের মেম্বার নয় বলে আমাদের ছবি তোলা হবে না এমনটা তো নয়, সেই জন্য আমরা সবাই মিলে দেখো আবার আমাদেরও ভিডিও করে দিচ্ছিলো, ছবি তুলে দিচ্ছিলো। এখানে সবাই আছি পাড়ার, কি বলি, সবাই আমার সম্পর্কে, কেউ কেউ দিদি হয়, দিদি ভাই বা যা বলতে পারো এরকম, কিছু কিছু আছে ননদ হয় এরকম, তারপর কিছু কিছু আছে আমার শাশুড়ি মা সম্পর্কে হয়, মানে কাকিমা শাশুড়ি, জেঠিমা শাশুড়ি এরকম সম্পর্কে হয়। তো এখানে তো সবাইকে এরকমভাবে বলে বলে পরিচয় করাতে পারবো না, তো এখানে সবাই আছে, এটাই আমাদের পাড়ার সবাই মিলে আছে। মা আছে পিছন দিকে, দেখতেই পাচ্ছ আমার পিছনেই আছে। তো যাই হোক, কেমন লাগলো আমাদের পাড়াটাকে অবশ্যই জানাবে। আর এই ক্লাবের মেম্বাররা যদি আমার ভিডিও দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ক্লাবের নাম আমি বলছি না, এটা তোমরা কমেন্টসে জানাবে তোমাদের ক্লাবের নাম কি। প্রতি বছর লেখা থাকে প্যান্ডেলের মধ্যেই, এবারে প্যান্ডেলের মধ্যে তোমাদের ক্লাবের নামটা দেওয়া হয়নি, তো সেই জন্যই বলবো তোমরা যদি দেখে থাকো ভিডিওটা অবশ্যই ক্লাবের নামটা মেনশন করবে। সিঁদুর খেলা শেষ হয়ে গেছে, আর এখানে সবার নাচা গানা সব কিছু হয়ে গেছে। যেহেতু নাচের সময় মানে বক্স চলছিল, যার জন্য আমি ভিডিওটা দিতে পারিনি। শুধু আমার কথা শুনে আর নাচ দেখতে ভালো লাগতো না, এই জন্য ওটা স্কিপ করে গেলাম। আর এটা হচ্ছে আমার ননদ সম্পর্কেই হয় পূজা। আর দেখো ক্লাবের সবাই আছে, মানে সবাই পাড়ার সবাই মিলে আছি। এবার হচ্ছে কি ঠাকুর বের করা হবে, তো সেই জন্যই সবাই রেডি হচ্ছিলো। সবাই একটু টায়ার্ডও হয়ে গেছে এত নাচানাচি করে। তো যাই হোক, এই যে দেখো এখানেও গান চলছিল, যার জন্য একটু স্কিপ করা হয়েছে, মানে গানটা থাকলে ভালো হতো, কিন্তু ওই যে আমি একটু বেশি ভয় পাই কপিরাইটের, যার জন্য গানটা দিলাম না। আর এখানে একটা সুন্দর গান চলছিল, তোমরা সবাই জানো এই গানটা এখন খুব ফেমাস, একবার নাচো মা। তো এই গানটা তো খুব ফেমাস, প্রচুর আমরা দেখি মা শ্যামা কালীর পুজোর সময় গানটা প্রচুর দেখি। আর একটা বামা কালীকে যখন নাচানো হয় তখনও এই গানটা চলে। তো এটাও বাবুয়ার আইডিয়া, তো মাকেও আমাদের একবার নাচানো হবে ওইভাবে। তো গানটা চলছে আর এরকমভাবে খুব ভালো লাগছিল, সুন্দর লাগছিল দেখতে। আর তো যাই হোক, এখন ঠাকুর বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। আর এখানে ওরা একটা ভ্যান করেছে, সেই ভ্যানটাকেও এত সুন্দর সাজিয়েছে না, কি ভালো লাগবে। চলো তোমাদেরকে দেখাচ্ছি। ভ্যানের মধ্যে লাইট লাগিয়ে পিছন দিকে একটা ব্যাকগ্রাউন্ড করে নিয়ে যাচ্ছে। আর এবছর বললাম পুজোটা অন্য বছরের তুলনায় একটু বড় করে করেছে, বেশ ভালো লাগছিল। আর এই যে দেখো ব্যাকগ্রাউন্ডটা এরকমভাবে করেছে, খুব সুন্দর। আর একটা সুন্দর প্ল্যান করেছিল, মানে সত্যি পুরো বড় বড় প্যান্ডেলদের যেরকম হয় না, প্যান্ডেল একটা প্রি প্ল্যান থাকে, একদম প্রি প্ল্যান করেই সব কিছুটা করা হয়েছিল, যার জন্য সব কিছুটা একদম সুন্দর হয়েছে। আর হচ্ছে রাস্তায় যেতে যেতে আমাদের যেতে হয় খুব বেশি না, কাছেই। তো রাস্তায় যাওয়ার সময় বাজি ফাটানো হবে, বাজি ফাটাতে ফাটাতে যাওয়া হবে এরকমটা।
আসলে ঠাকুরটা বার করতে একটু দেরি হয়ে গিয়েছিলো, তখন অনেকটাই রাত হয়ে গিয়েছিলো, যার জন্য আশপাশের দোকানপাট সব বন্ধ হয়ে গিয়েছিলো, এই জন্য একটু অন্ধকার। তবে বেশ ভালোই লাগছিলো, অন্ধকারের মধ্যে বাজি ফাটাতে বেশ সুন্দর লাগছিলো। আর বেশি দূর না, পিচ রাস্তা দিয়ে কাছে গেলেই আমাদের বিসর্জনের জায়গা আসে আর কি। সেটাই দেখো কত বাজি ফাটানো হচ্ছে, পাড়া সবাই মিলে যাচ্ছি ঠাকুর বিসর্জন করতে, খুব সুন্দর লাগছিল। মানে এই আমেজটাই একটা আলাদা রকমের থাকে। সারা বছরের অপেক্ষা, মানুষজনদের আনন্দ, সবার যেরকম যার উৎসব, সেই উৎসবে মেতে থাকা খুব ভালো লাগে। এগুলো তো সামাজিক উৎসব, এই সময়টাই সত্যি কথা বলতে সবার সাথে দেখা, পরিচয়, মেলামেশা সব কিছুটাই হয়। সেই জন্যই মনে হয় সব কিছুর ঊর্ধ্বে উৎসবে একমাত্র পারে সবাইকে এক জায়গায় করতে। তো দেখো আমরা গন্তব্যস্থলে চলে এসেছি, আর আমাদের বাড়ি হচ্ছে হাওড়া সলপ, আর এটা হচ্ছে সলপ স্কুল বটতলা। এটা হচ্ছে শীতলা মায়ের মন্দির। তো এর পাশেই একটা পুকুর আছে, এখানেই হচ্ছে সব ঠাকুর বিসর্জন করা হয়। বিয়ের সময় কি স্নান করানো হয়, যেরকম আর কি, গঙ্গায় না গিয়ে এখানেও স্নান করানো হয়। তো এরকম আর কি, সব জায়গাতেই এরকম পুকুর থাকে। আর দেখো পুকুরটা পুরো বুজে গেছে একদম, প্রায় মানে প্রচুর ঠাকুর বিসর্জন হয়েছে, তো যার জন্য মানে পুকুরটা একদম বুজে গেছে মনে হচ্ছে। আর ঠাকুরে আসতেই থাকছে, পরপর লাইন পড়ছে, যার জন্য আমরা এখানে ওয়েট করছি, আর ওরাও ওয়েট করছে, পিছনের লাইন আছে। তো মানে আগে ঠাকুর এসেছে, সেগুলো বিসর্জন হচ্ছে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এতটুকুই ছিল। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। শেষ করার আগে তোমাদেরকে আগের ভিডিওর কয়েকটা কমেন্টস তোমাদের সাথে স্ক্রিনে শেয়ার করে নিচ্ছি। আর এই যে দেখো বিসর্জন পর্ব চলছে, তোমরা একটু দেখে নাও। আর যাই হোক, চলো আজকের ভিডিও আমার শেষ। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের মতন টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরের ব্লগে। আর মা কালীকে মনের যা কিছু আশা আছে সব কিছু জানিয়ে দিও, মা অবশ্যই তোমাদের মনের সব আশা পূরণ করবে।